তাহলে এআই এই সিনেমা, এই আর্ট, এটাকে আস্তে আস্তে ডিস্ট্রয় করে দেবে। কেন এই কথাটা বলছি? একটা সিনেমা আসছে নায়েশা বলে, যার প্রোমো দুদিন আগে ড্রপ করা হয়েছে, আমি কয়েক প্রোমোটা দেখেছি। একটা গোটা ফুল লেন্থ ছবি, সেই ছবিটা বানানো হয়েছে এআই এর দ্বারা। আয়ুষ্মান খুরানার বহু মিউজিক ভিডিও আমাদের অনেক অনেক পছন্দের, তার লেটেস্ট মিউজিক ভিডিওটা পুরোপুরি নির্মাণ করা এআই দ্বারা। তাহলে এআই আস্তে আস্তে সিনেমাকে ডিস্ট্রয় করতে চলেছে। এই নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তবে তার আগে আপনাদের ছোট্ট একটা ঘটনা বলি। বাংলার একজন পরিচালক, সে এবং তার টিম, তারা একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছে এখনও আর কি, যে নতুন রাইটাররা তাদের সাথে যোগাযোগ করতে পারে, তারা গল্প তাদেরকে দিতে পারে এবং তারা নতুন রাইটারদের সুযোগ দেবে। তো ভালো কথা, তার এরকম একটা আইডিয়া, এরকম ধরনের তারা কিছু চেষ্টা করছে। তো আমার সেই পরিচালকের সাথে দেখা হয়, রিসেন্টলি আমরা কথা বলি। তো তিনি আমাকে বলেন যে তিনি খুব খুশি যে এত ছেলেমেয়েরা গল্প দিয়েছে, নতুনভাবে তারা কাজ করতে চায়, গল্পগুলো পড়ে তার ভালো লাগছে, এরকম ধরনের কথাবার্তা সে আমাকে বলে। এবং সে আমাকে তার থেকেও যেটা অবাক করা বিষয় বলে, যে যেটা সবথেকে বেশি শকিং, সেটা হচ্ছে যারা গল্প দিয়েছে তার মধ্যে প্রায় 30% ছেলে মেয়ে যে লেখা পাঠিয়েছে সেখানে চ্যাট জিপিটির দেখা মিলেছে। যে লেখা পাঠিয়েছে তার মধ্যে এআই এর ব্যবহার দেখা গিয়েছে। এই কারণে তারা আবার পোস্ট করে একটা তাদের অফিসিয়াল পেজ থেকে, যে একটু কষ্ট করে লেখো প্রিয়, এআই ছাড়া লেখো। আমরা এতটাই এআইয়ের ওপর নির্ভর করে ফেলেছি নিজেদেরকে যে আমরা স্ক্রিপ্টও এআই ছাড়া লিখতে পারছি না, কোনো কাজ এআই ছাড়া করতে পারছি না। তো সেখানে সিনেমা, একটা গোটা সিনেমা এআই দ্বারা নির্মাণ করা হচ্ছে। আপনি যে ভালো ভালো ভিজুয়ালস দেখছেন, ব্যাপক সিন সিনারি দেখছেন, দারুণ নায়ক নায়িকা দেখছেন, সব এআই। এবার এটা কি তাহলে সিনেমাকে ডিস্ট্রয় করবে? এটা কি তাহলে আস্তে আস্তে সিনেমাকে, এই আর্টকে একদম নিমজ্জিত করবে? এই নিয়ে আমরা আলোচনা করছি। ধরুন এই লেখা নিয়ে শুরু করলাম, তো স্ক্রিপ্ট রাইটিং। আপনি কিছু ইনফরমেশান দিলেন, একটা গল্প আপনি কীভাবে বলতে চান সেটার একটা সূচনা দিলেন, সেটা পুরোপুরি আপনাকে স্ট্রাকচার আকারে আপনি কত লাইনে চান, কিভাবে চান, আপনাকে পুরোপুরি এআইয়ের দ্বারা প্রেজেন্ট করে দেওয়া সম্ভব। আপনার সামনে একদম প্রেজেন্ট করে দিল, আপনি বসে রইলেন, জাস্ট থালা সাজিয়ে দিল আপনার সামনে, ব্যাস হয়ে গেল কাজ, স্ক্রিপ্ট লেখার কাজ হয়ে গেল, সত্যি হয়ে গেল। এবার এটা যাদের খুব বেশি আইডিয়া নেই তাদের মনে হবে যে হ্যাঁ হয়েই তো গেল, লিখেই তো দিল। না, আপনি যখনই এআই দ্বারা একটা স্ক্রিপ্ট পড়বেন, এবং ধরুন একজন প্রো রাইটার স্ক্রিপ্ট লিখেছে, সব ফরমেশন মেনে লিখেছে, 3 অ্যাক্ট বা 5 অ্যাক্ট মেনে লিখেছে, আপনি দুটো স্ক্রিপ্ট এআই দিয়ে লেখা এবং এআই ছাড়া লেখা আপনি পড়লে বুঝতে পারবেন যে কোনটা একজন মানুষ দ্বারা লেখা এবং কোনটা এআই দ্বারা লেখা। তার কারণ এআই কিন্তু কিছু ফরম্যাট বা কিছু ম্যানারিজম ফলো করেই স্ক্রিপ্ট লিখতে পারবে, ঠিক আছে? সেটা আপনি চাইলেও, সেখান থেকে ধরুন 500 জন একই গল্পের ওপর একই রকম স্ক্রিপ্ট লেখাচ্ছে, ও 500 জনকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সেই একই জিনিস দেবে, 500 জনকে 500 রকম দেবে না, বা সেটার একটা কোথাও গিয়ে লিমিটেশনস আছে, সেটা একটা টাইমের পরে ফুরিয়ে যাচ্ছে। তখন আপনি বুঝতেই পারবেন যে এই প্রত্যেকটা মাল এআই দ্বারাই এসছে। ফলে সেই স্ক্রিপ্টে, সেই গল্পের মধ্যে সোল থাকবে না, সেটা সোল ছাড়া লেখা হবে, যেটার একটা স্টাইল আছে, একটা ফরমেশন রয়েছে, বাট সেটা কখনোই আর্ট নয়, এটা কখনোই একটা মানুষের দ্বারা লেখা নয়। এবং সেটার পার্থক্য যারা জানে তারা জাস্ট দেখলে বুঝে যাবে, দেখে তারা পড়ে বুঝে যাবে। দ্বিতীয় হচ্ছে এই ভিজুয়ালস। আপনি আয়ুষ্মান খুরানার ভিডিওটা জাস্ট দেখুন, বা আপনি নায়েশা বলে এই ছবিটার প্রোমো আসছে, খালি ভিজুয়ালস দেখুন, ভিডিওটা দেখুন, মনে হবে কি ভিজুয়ালস, সত্যি দেখতে খুব ভালো লাগছে, দারুণ লাগছে দেখতে। কিন্তু আপনি যখনই সেই ওয়ার্ল্ডে ঢুকতে যাবেন, আপনি ঢুকতে পারবেন না। কারণ এটা কখনোই অ্যানিমের মতো নয়, যেটা আপনাকে সেই ওয়ার্ল্ডে ঢোকানোর জন্য প্রত্যেকটা জিনিস কন্টিনিউয়েশনে মেনটেন করছে। এখানে একটা ট্রেন যাচ্ছে, যেই ট্রেনটা ধরুন একটা গ্রিন কালারের বা একটা ব্লু কালারের ট্রেন দেখছেন, সেই ট্রেনটা দেখলে আপনি বুঝতে পারছেন একটা ইন্ডিয়ান ট্রেন। কিন্তু পরবর্তী ভিজুয়ালস আপনার মনে হচ্ছে না এটা ইন্ডিয়ান ট্রেন নয়, ভারতীয় ট্রেন এরকম হয় না। তারপর আপনার দেখে মনে হচ্ছে না এটা তো একটা জাপানিজ ট্রেনের মতো লাগছে, তারপর আবার আপনার মনে হচ্ছে না এটা একটা ইন্ডিয়ান ট্রেন। তার কারণ এআই এর যে সোর্স, এআই এর স্টকের যে সোর্স, সেটা বৃহৎ জায়গায় পৌঁছায়নি। আমাদের এখানকার ছোট ছোট ডিটেলিং, গ্রাম গঞ্জ, প্রত্যেকটা জায়গার তথ্য পৌঁছায়নি। সেই কারণে
ওই ভিডিওর মধ্যে, ওই ভিজুয়ালসের মধ্যে ওই একটা কন্টিনিউয়েশন আপনি লম্বা পাবেন না, সেখানে আপনি ব্রেক পাবেন, যে কারণে আপনার ওই জার্কটা মনে হবে, ফলে আপনি ওই ওয়ার্ল্ডে ঢুকতে পারবেন না। ঠিক আছে, সোল তো ছেড়েই দিন নেই, কিন্তু ভিজুয়ালসটার মধ্যে আপনি অ্যাট্রাক্টেড হবেন, কিন্তু ওটার মধ্যে কানেকশানটা তৈরি হচ্ছে না। ঠিক আছে, মেয়েটাকে খুব সুন্দর লাগছে, কিন্তু একবার দেখে মনে হচ্ছে না এটা বোম্বের গল্প বলছে, পরক্ষণে মনে হচ্ছে না এটা দিল্লির গল্প বলছে, বা এটা হরিয়ানার গল্প বলছে, বা কলকাতার, তারপরেই মনে হচ্ছে না এটা বাইরের গল্প বলছে। আমাদের এখানে এরকম হয় না, তার কারণ লিমিটেড, খুব সামান্য তথ্য রয়েছে। কিন্তু সেখানে প্রশ্ন, এই তথ্য তো এখন তো 2025, আস্তে আস্তে তথ্য বাড়বে, তখন পুরোপুরি কলকাতার হাওড়া ব্রিজ থেকে শুরু করে হুগলি সবটাই তথ্য চলে আসবে, তখন সবটাই দেখানো সম্ভব হবে। আজকে সম্ভব হচ্ছে না 2025-এ, কিন্তু 30-এও কি সম্ভব হবে না? ডেফিনেটলি সম্ভব হবে। কাস্টিং, এই ধরুন আয়ুষ্মান খুরানার ভিডিওটা, সেখানে আয়ুষ্মান খুরানাকে আমরা দেখতে পাচ্ছি, বা তার মতো এআই অবতারটাকে ক্রিয়েট করা হয়েছে, যে কারণে আমাদের ব্যাপারটা খুব পরিচিত লাগছে, আমাদের মনে হচ্ছে আমরা চিনি, আমরা দেখেছি, যে কারণে আমরা দেখছি ভিডিওটা। নায়সার বেলা আমাদের সেটা মনে হচ্ছে না, আমরা কানেক্ট করতে পারছি না। এবার এই যে ডিপ ফেক ভিডিও, বা ধরুন একজন অ্যাক্ট্রেসের মুখ অন্য কোথাও রিপ্লেস করে, অ্যাক্টারের মুখ রিপ্লেস করে, পরিচিত কারো মুখ রিপ্লেস করে, এরকম বহু ঘটনা ঘটেছে, আমরা দেখেছি। এরকম ধরনের জিনিসপত্র বহুদিন ধরে চলছে, আমরা দেখেছি। এটাই এমন একটা জায়গায় পৌঁছে যাবে যেখানে যে কোনো অ্যাক্টরকে দিয়ে যে কোনো ভিডিও, যে কোনো ট্রেলার, যে কোনো সিনেমা এরকম ধরনের বানিয়ে নেওয়া যাবে। যে ধরুন এআইকে কমান্ড করতে জানে, কাজ জানে, সে দেখবেন যে কোনো এরকম ধরনের ভিডিও বানিয়েছে, এবং সেগুলো আমরা ঘরে বসে দেখছি, এনজয় করছি, এবং সেগুলোই হয়তো আগামী কয়েক বছরের মধ্যে চলে আসবে, বিভৎস সেগুলো অ্যাভেলেবেল হয়ে যেতে চলেছে। তাহলে বাকি কি রইল? সাউন্ড, মিউজিক। আজকে মিউজিকের এরকম কত টুলস বেরিয়েছে, সাউন্ড ইনহ্যান্স করার কত টুলস বেরিয়েছে, সেগুলো যদি ক্রিয়েট করা সম্ভব নয়? ডেফিনেটলি সম্ভব। কি সাউন্ড আনা সম্ভব? ডেফিনেটলি। তবে সেখানেও একটাই বিষয়, রিসোর্সেস এখনও কম, সেটা নেক্সট জায়গাতে যেতে বা ব্যাপক কিছু ক্রিয়েট করতে আরও সময় লাগবে। তবে সেই সময়টা কি চলে আসবে না কিছু বছরের মধ্যে? ডেফিনেটলি আসবে। আমি যেই কথাগুলো বললাম, যারা ধরুন কাজ জানে, বা যারা আজকে কাজ করছে, ব্যাপক লেভেলে কাজ করছে, তাদের মনে হবে যে ধুর, এআই কী করবে? একটা নায়সার মতো প্রোমো বা একটা আয়ুষ্মান খুরানার মিউজিক ভিডিও, সেটা আমাদের কতটা ক্ষতি করবে? ক্ষতি করতেই পারবে না। কিন্তু খুব ভালো করে প্র্যাকটিক্যাল ওয়েতে ভাবুন, আজকে ক্ষতি করছে না, আগামী 5 বছরে ক্ষতি করবে না? যখন ইনফরমেশান বিভৎস গ্যাদার হয়ে যাবে, যখন তার কাছে প্রচুর মেটেরিয়ালস রয়েছে, তখনও ক্ষতি করবে না? তখন সে একটা শাহরুখ খানের স্টিল থেকে তার একটা গোটা ভিডিও বানাতে পারবে, শাহরুখ খানের একটা ক্লিপ থেকে টোটাল একটা সিনেমার গলার ভয়েস বার করতে পারবে। তখনও কি ক্ষতি হবে না? তো ডেফিনেটলি এআই ভয়ানক, এটা বারংবার বলা হয়েছে, এবং যখন সেটাকে এরকম সহজলভ্য করা হয়েছে যে আপনিও অ্যাক্সেস করতে পারেন, আমিও করতে পারি, এবং কাজ এত সহজ হয়ে যায়, এত তাড়াতাড়ি হয়ে যায়, সেটা প্রত্যেকটা স্তরে ক্ষতিগ্রস্ত করবে। শুধু সিনেমা নয়, প্রত্যেকটা স্তরে ক্ষতিগ্রস্ত করবে। এবং হ্যাঁ, আমরা এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি, আমাদের দৈনন্দিন জীবনের ওপরে এটার প্রভাব পড়বে, আমরা বিভৎসভাবে এটার ব্যবহার করব, এবং সিনেমাতে খুব শীঘ্রই এটার প্রভাব পড়তে চলেছে, বিভৎসভাবে প্রভাব পড়তে চলেছে। আজকের ডেটে দাঁড়িয়ে বহু মানুষের মনে হচ্ছে এই ভিডিও, এরকম ধরনের জিনিস দেখে, যে না, এটা আলটিমেটলি কী হবে, এটার মধ্যে সোল নেই, এটার মধ্যে মেটেরিয়ালস নেই, কী হবে? কিন্তু খুব তাড়াতাড়ি সেটা হতে চলেছে, যেখানে যে কেউ এআই দিয়ে যা খুশি বানাতে পারে। ঠিক আছে, এবং সেটাকে আপনি কতদিন বন্ধ করবেন, সেটাকে আপনি কতদিন এড়িয়ে যাবেন? তো এটা একটা ভয়ানক ওয়েভ, যেটা বিভৎসভাবে আছড়ে পড়তে চলেছে আমাদের ওপরে। এবং তখন শুধু সিনেমা কেন, প্রত্যেকটা জায়গা জাস্ট তাদের কন্ট্রোলে হয়ে যাবে, এআইয়ের কন্ট্রোলে হয়ে যাবে। আমরা সোশ্যাল ডিলেমা থেকে কন্ট্রোল, এই ছবিগুলোতে যা দেখেছি, সেটাই বোধহয় আগামী দিনে আমাদের সাথে হতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিওতে। আপনাদের কি অপিনিয়ন জানাবেন? জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টপ বাই, টেক কেয়ার।